ওটা কোথায় আছে ভাইয়া? কোথায়? আমি তো কেবল আসলাম, তো আমি ছিলাম না একটু। মানে আমাদের ক্লাসরুমেও আছে, প্লাস হচ্ছে মেইলেও আছে। আপনি ক্লাসরুমে ঢুকলে আপনি পাবেন যে ওখানে সাইন ইন, মানে অ্যাসাইন করতে হবে আর কি। জি জি। আচ্ছা। কিন্তু আমার ইমেলে তো দেখতেছি এরকম কোনো কিছু নাই, অঙ্গীকার নামাপত্র। আপনি ক্লাসরুমে ক্লাসরুমে আগে আপনি ক্লাসরুমে ঢুকেন, দেখেন যে ক্লাসরুমে হয়তো বা অ্যাড করা আছে আপনার। ও আচ্ছা, আমি দেখতেছি। ক্লাসরুমে দিয়ে দিয়েছে ভাই। হ্যাঁ, গুগল ক্লাসরুমে দিয়ে দিছে, ওটা আবার অ্যাসাইন করতে হবে আমাদের। পাইছি পাইছি ভাইয়া। এই তো। ওইটা তো মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছি না আমি, সব ভেঙে ভেঙে গেছে টেক্সট গুলা। ওইটা ওপেন করে নেন, তাহলে আপনি হচ্ছে ওটা ইয়া করতে পারবেন। আগে ডকে ওপেন করে নেন, তাহলে পুরোটাই আপনার হচ্ছে ওপেন হবে, ভেঙে যাবে না। ও আচ্ছা আচ্ছা। ডাউনলোড করে যাচ্ছে তো, যদি ডাউনলোড করো। ডাউনলোড করার প্রয়োজন নেই ভাই, ওখানে হচ্ছে ডকে ওপেন করে ফিল আপ করে আবার ওখান থেকে আপনার টার্ন ইন করা যাবে। আচ্ছা, ওইটা আপনারা পরবর্তী যে কোনো সময় করে নিন। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? স্যার জি শোনা স্যার, যাচ্ছে। পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওইটা আপনারা পরবর্তীতে পূরণ করে নিন। এখানে কিছু বিষয় আছে। বিষয়গুলো হচ্ছে, আচ্ছা একটু বিষয়গুলো বলার আগে চেক করে নিই আসলে বিষয় সম্পর্কিত কেউ আছে কিনা। আচ্ছা, তো বিষয়গুলো হচ্ছে এরকম যে যারা আসলে ভয় পায় তারা বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়ে আগে থেকেই বসে থাকে, যদি তাদের কাছে সামর্থ্য থাকে। তো বিষয়টা এখন এরকমই, আমাদের সব জায়গাতেই বা আমাদের দেশে বা আমাদের সব জায়গাতেই মোটামুটি এখন এই ধরনের বিষয় আদি চলছে। তো যে ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে, তো সংশ্লিষ্ট যারা সচেতন ব্যক্তি আছে সেগুলো তারা আগে থেকেই সমাধান করে নেওয়ার চেষ্টা করে। তো অনেকেই সম্ভবত আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে না, সম্ভবত নীলফামারীর ব্যাচটা যখন আমরা নীলফামারীতে যখন প্রায় 16টা ব্যাচ আমরা একসাথে শুরু করছিলাম, তখন ওখানে দেখাচ্ছে যে কিছু সংশ্লিষ্ট কর্মকর্তা নীলফামারীতে যারা আছেন আর কি, সরকার প্রতিনিধি বা দেখাচ্ছে যে তারা তারা বলছিলেন যে আপনারা এখানে সরকার বিরোধী কোনো কিছু করছেন কিনা এই বিষয়টা আমরা সবসময় মনিটরিং করব, এবং আমাদের এনশিওর করতে হবে যে আপনাদের যারা এখানে স্টুডেন্ট আছে তারা যেন কখনোই কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা দেখা যাচ্ছে যে কোথাও এই সরকার বিরোধী বা দেখা যাচ্ছে যে অন্য মানে একটু দেখা যাচ্ছে বিতর্কিত কোনো ধরনের পোস্ট এই ধরনের কিছু যাতে না করে। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের কোর্সগুলোতে আসলে কি পড়ানো হয়, কি শেখানো হয়, এটা এসে আপনারা একটু দেখেন। তো আসে মাঝে মাঝে দুই একজন হয়তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আসে, কিন্তু বিষয়টা হচ্ছে তারা তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের জন্য বা দেখা যাচ্ছে যে ক্লাসে 1 মিনিটের জন্য ক্লাসে যদি তারা স্টে করে, তারা তো বুঝতে পারবে যে আমরা আসলে কি শেখাচ্ছি। তো আমরা তাদেরকে বারবার বলেছি যে আমাদের যে কোর্স মডিউলটা হচ্ছে এইটা, আমরা এখানে এই জিনিসটা শেখাই। এখানে আসলে সরকার বিরোধী কেউ যদি ফেসবুকে কোনো পোস্ট করে বা কোনো কমেন্ট করে, সেটা তো আমরা এখানে শেখাই না, আমাদের সেই দায়ভারটা আমাদেরও না। কিন্তু তারা বলছে না, আপনারা এটা এনশিওর করবেন যে কেউ যেন এটা না করে। তো কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো পোস্ট করে ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ যদি পোস্ট করে, সেই জিনিসটা আমরা কিভাবে মেইনটেইন করতে পারি এই বিষয়টা একটু আপনারা একটু আমাকে বলেন। ইজ ইট পসিবল সামহাউ? এটা কোনোভাবেই পসিবল না স্যার স্যার, এটা কিভাবে কারণ পসিবল স্যার? এক একজনের এটা এক তো একটা নিজ নিজ সমস্যা ব্যক্তির থাকতে পারে, বিষয়। এটা নিজ নিজ ব্যক্তিগত। আরে পসিবল স্যার, ফেসবুকটা বন্ধ করে দিলেই তো হয়ে যাচ্ছে। না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সাইটগুলো বন্ধ করলেই তো এগুলো পসিবল হয়ে যাবে। ফেসবুক চালাতে পারবে না, তাহলে সরকার বিরোধী বিষয়গুলো আসতেছে কি করে? আমাদের নীলফামারীর যে ব্যাচটা ওটা শুরু হওয়ার কথা ছিল জানুয়ারির সম্ভবত 5 তারিখ। সেই কোর্সটা শুরু হয়েছে জানুয়ারি 17 তারিখ। তো এই বিষয়টা তাদেরকে আমাদেরকে বুঝাতে এই প্রায় 11 দিন 10 দিন 11 দিন সময় ব্যয় করতে হয়েছে যে আমরা আসলে এখানে সরকার বিরোধী কিছু করি না, বা দেখাচ্ছে এখানে আমরা তাদেরকে এই ধরনের কিছু শিখাই না।
এখন তারপরেও তারা এটা বোঝে না, তারা আমাদেরকে মানে দেখাচ্ছে যে এলডিপি যে লট ওয়ানের যে অথরিটি বা টিম আছে তাদেরকে নীলফামারীতে গিয়ে প্রায় 7 দিন 8 দিন সময় দিয়ে সেখানে তাদেরকে এই বিষয়টা কনভিন্স করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে আমরা আসলে ফ্রিল্যান্সিং শেখাই, বা দেখা যাচ্ছে যে আমাদের বেকার যুব সমাজ যারা আছে তারা যাতে এখান থেকে কিছু শেখে এই বিষয়টা আমরা শেখাই। তো এখানে আসলে আমাদের কাছে এইটুকু অথরিটি মানে অ্যাবিলিটি বা আমাদের এইটুকু পাওয়ার নাই যে আমরা তাদের কোনো একজন ব্যক্তি সত্তাকে আমরা কন্ট্রোল করব যে আপনি এই বিষয়গুলো করেন না। তো তারা এটা জিনিসটা বুঝতেই চায় না। যাই হোক, এটা তাদের মানে নিজ নিজ একটা বোঝার একটা বিষয় আছে, সেটা যদি তারা বুঝতে না চায় তাহলে সেটা আসলে বিপদ। স্যার আসলে সংবিধান রাষ্ট্রবিরোধী বুঝলাম ভার্সেস সরকার বিরোধী। আমাদের যদি ডেমোক্রেসি যদি থাকে তাহলে আমাদের সংবিধানের বিরুদ্ধে যদি কিছু সরকারও করে তাহলে তো সেটা বলার তো সেই অধিকারটা তো আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, সেটা অবশ্যই না, থাকা স্যার, উচিত, কিন্তু এই আজকে- অঙ্গীকারনামা স্যার অঙ্গীকারনামাটা এটা দেখার পরে অ্যাজ এ ট্রেনার অ্যাজ এ স্টুডেন্ট আপনার কেমন ফিল হইতেছে? আচ্ছা আমি আসলে কি বলবো, আসলে সবারই স্বাধীনতা থাকা উচিত, কিন্তু এখানে কতটুকু আছে সেটা আপনারাও বোঝেন বা আমিও বুঝি, কিন্তু আসলে কিছু নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে বা সেগুলোর বাইরে গিয়ে আসলে কিছু বলা বা কিছু করাটা একটু টাফ। এটা আপনারাও বোঝেন, আপনারা সবাই ম্যাচিউর, সবাই পাবলিক ইউনিভার্সিটি বা দেখাচ্ছে যে আরো বিভিন্ন জায়গাতে পড়েন, আপনারা পড়াশোনা করেন, তো এই বিষয়গুলো আপনারা আসলে বোঝেন। আমি আসলে কাউকে মিন করে বা দেখাচ্ছে যে আমাদের যে সরকার বা যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে যে দোষারোপ করে কিছু বলছি এরকম কিছু না। আমি আমাদের বাংলাদেশের যে ব্যাকগ্রাউন্ড বা আমাদের যে সিস্টেমটা, যারাই আসছে যখনই আসছে তারা বিভিন্নভাবে দেখাচ্ছে যে নিজেদের স্বার্থগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তো আসলে এটা একটা সিস্টেম হয়ে আসছে। তো আমাদের দেশে যারা মানে এই রাজনৈতিক ইস্যুগুলোতে কথা বলার উচিত না, কিন্তু আসলে দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড গুলো যদি আমরা পর্যালোচনা করি, আচ্ছা তাহলে বোঝা যায় যে আসলে সবাই চেষ্টা করে নিজেদের স্বার্থগুলোকে টিকিয়ে রাখা। আসলে দেশের স্বার্থে কাজ করতে এরকম মানুষ খুবই কম, বা দেখা যাচ্ছে যে হাতে করা হয়তো 2-1 জন থাকতে পারে, কিন্তু আসলে সবাই চায় ওইভাবে নিজেদের স্বার্থগুলোকে রক্ষা করতে। আর এগুলো রক্ষা করতে গিয়ে দেখা যায় আমরা হচ্ছি মানে ভোগান্তির শিকার। দেখা যাক ইনশাল্লাহ। আর এই বিষয়গুলো আসলে আলোচনা করাটা, ক্লাসে আলোচনা করাটা বা আমার ব্যক্তিগত মতামত এখানে দিলে কি হবে বিষয়টা একটু বলি, যে সবার উপরে এটার একটা ইফেক্ট পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। এই জন্য আমাদেরকে বারবার সতর্ক করা হয় যে এই ধরনের বিষয়গুলো নিয়ে কখনোই আলোচনা করবেন না, বা কেউ যদি জিজ্ঞাসা করে আলোচনা করার প্রয়োজন নাই। তো তারপরেও আমি একটু বললাম যেহেতু তাহলে তো স্যার যেভাবে ওরা অঙ্গীকারনামাটা বলছে তাহলে তো স্যার দেশ স্বাধীন হতো না, আমরা তো এখনো পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে থাকতাম, না, আমাদের তো আর বাংলাদেশ নামে কোনো দেশটা হতো না। এটা আসলে বিষয়টা দেখা এরকম যাচ্ছে যে এটা সবার নিজ 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 দেখা যাচ্ছে যে ভাই আমরা কন্ট্রাডিক্টরি কথাবার্তা না বলি ভাই, যেহেতু এগুলো মনিটর স্যার যেটা বললো যে মনিটরিং এর ভিতরে আছে, আমরা যতটুকু পারি মেনে চলার চেষ্টা করি, কারণ স্যারও এটাতে সম্ভবত উপর দিক থেকে হয়তো বা মানে নির্দেশিত হয়েছেন, এই জন্য আমরা না বলি যা আছে জি ভাই, সহমত ভাই। উপায় উপায় তো নাই ভাই, কি করবেন? আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বুঝছেন না, জনগণ সরকার, অর্থাৎ সরকার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে, এটা আমাদের মেনে নিতে হবে ভাই, উপায় নেই, কি করবে? হ্যাঁ সেটাই। আচ্ছা মোহাম্মদ রনি খুব ভালো বলছেন, আসলে আমরা এই জি বিষয়গুলো ভাই, নিয়ে সহমত। কথাবার্তা না বাড়াই, এগুলোতে আসলে দেখা না, যাচ্ছে আমি স্যার এখানে ভালো মন্দ নয় স্যার, বিষয়টা হচ্ছে স্যার আমি এখানে শিখতে আসছি, আমি আমার কেরিয়ার গঠনের একটা সাইড করতে আসছি, এখানে রাজনৈতিক অঙ্গীকারটা কেন আসবে? আচ্ছা এটা আসলে এটা একটা এগুলো কি আচ্ছা, আমরা এটা skip করে যাই। এটার বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না। হ্যাঁ সেটাই। ভাই আর্গিউ করতে গেলে কিন্তু অনেক বেশি আর্গিউ করা যায়, তো এই বিষয়টা নিয়ে আর্গিউ না করাটাই বেটার। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা আর কথা না বাড়াই, এটা আসলে দেখাচ্ছে যে একটা সেনসিটিভ ইস্যু, আমরা এই বিষয়টা নিয়ে কথা না বাড়ানোটাই আমাদের জন্য বেটার। তো আমরা অবশ্যই এখানে আজকে 14-15তম ক্লাস চলতেছে, তো আজকে দেখাচ্ছে কথা প্রসঙ্গে কিছু কথা হলো, কিন্তু দেখাচ্ছে যে আপনারা নিজেরাও খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু আপনাদেরকে কখনো ফেসবুকে পোস্ট করা শিখাই না যে আপনি এই পোস্টটা করেন, বা আপনার পোস্টগুলোকেও কিন্তু আমরা কন্ট্রোল করি না। তো জাস্ট এটা একটা কথার কথা বা দেখাচ্ছে একটা নিয়মের মধ্যে পড়ে, জাস্ট আপনাদের কাছ থেকে ফর্মটা পূরণ করে নিচ্ছে, এইটুকুই। এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কিছু নাই, বা এটা দেখাচ্ছে আপনাকে বাসায় থেকে গিয়ে কেউ ধরে আনবে না যে আপনি এটা কেন করছেন, এ ধরনের কোনো বিষয় না। এটা জাস্ট মানে একটা ফর্মালিটি, আপনারা ওখানে পূরণ করে সাবমিট করে দিবেন।
স্যার এই ফর্মটা কোন বিষয় নিয়ে আমার একটু প্রবলেম আছে। আচ্ছা, এক এক করে একটু বলেন, আগে তানজিল বলে শেষ করেন, তারপর জ্যোতির্ময়টা শুনছি। আমি বলছিলাম যে আমি তো স্যার দিনাজপুরের না, তো ওই ক্ষেত্রে আমি ঠিক কোন ঠিকানাটা ব্যবহার করব? আচ্ছা, আপনি দিনাজপুরের না কিন্তু রেজিস্ট্রেশন করছেন দিনাজপুরে, তাই না? জি কোন ঠিকানাটা ব্যবহার করবেন? এটা দিনাজপুরের একটা ঠিকানাটা ইউজ করাটাই সবচেয়ে ওয়াইজ হবে, কারণ আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু মানে মনিটরিং করে দেখে। আর আপনি এখন বর্তমানে যেখানে মানে আপনার যেটা হোম ডিস্ট্রিক্ট বা আপনি বর্তমানে যেখানে হ্যাঁ। অবস্থান করছেন, এখান থেকে জি। রেজিস্ট্রেশনটা করাই হচ্ছে আপনাদের জন্য বেটার। তো এখন আপনি হয়তো দিনাজপুরের না, কিন্তু আপনি দিনাজপুর থেকে রেজিস্ট্রেশন করছেন, এতে করে কি প্রবলেম হয় যে দিনাজপুরের আরেকজন স্টুডেন্ট যে আপনার জায়গাতে ট্রেনিংটা করতে পারতো, সে আসলে ওখান থেকে তার অপরচুনিটিটা হারালো। তো এই কারণে আসলে এই বিষয়গুলোকে একটু মনিটরিং করা হয়, কারণ অনেকেই চেষ্টা করে যে আমি এখন ঢাকাতে আছি, ঢাকার লটে আমি হচ্ছে ক্লাসটা করব। তো তাদেরকে কিন্তু এটা করতে দেওয়া হয় না। আপনার যেখানে আপনার হচ্ছে পার্মানেন্ট, যেটা আপনার বাসা বা দেখা যাচ্ছে পার্মানেন্ট যেখানে আপনি থাকেন, অ্যাড্রেস যেটা পার্মানেন্ট, জি। ওইখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। হুম। তো নরমালি আপনারা এখন দিনাজপুরে স্টে করতেছেন, আমরা এটাই ধরে নিয়ে আপনাদেরকে এই ক্লাসটাতে জয়েন করাইছি। এখন জি আপনি যেহেতু বর্তমানে আছেন ঢাকাতে বা দেখা যাচ্ছে জি। যে এই ধরনের, আপনি চেষ্টা করেন যে গাজীপুরে, গাজীপুর না, দিনাজপুরের যদি কোনো অ্যাড্রেস আপনি দিতে পারেন সেটা বেটার হয়, কারণ এটা তারা হচ্ছে মনিটরিং করে এবং হচ্ছে দিনাজপুরের স্টুডেন্টদেরকেই শুধু দিনাজপুরের ব্যাচটাতে নেওয়া হয়। হুম। তো এটা সবচেয়ে স্যার বেটার। তানজিল ভাইয়ের মতো অনেক স্টুডেন্ট আছে এখানে, হ্যাঁ এটাই। যেগুলো বাইরের দিনাজপুরে স্টাডি করার জন্য আসে, তারা না না, তারা তো এখন দিনাজপুরে দিনাজপুরে তারা এখন দিনাজপুরে স্টে করতেছে, যারা স্টাডি করতেছে তারা তো অবশ্যই দিনাজপুরে এখন আছে, তারা করতে পারবে, সমস্যা নেই। স্যার আমারও কিন্তু দিনাজপুর আপনার লোকেশনটা দেওয়ার মেইনলি রিজন ছিল স্টাডি রিজনে আপনার স্টে করা। তো ওই রিজনেই আমি দিনাজপুরটা দিছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমি দিনাজপুরে স্টে করা হয় নাই। আচ্ছা, তাহলে যেখানে স্টাডি করার জন্য আপনি মানে প্রস্তুত ছিলেন বা যেখানে স্টাডি করতেন সেই অ্যাড্রেসটাই দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা, আর আমাদের কোর্সগুলোতে বেশিরভাগ যে বিষয়টা হয় যে আমাদের তো এখানে দেখাচ্ছে যে এইচএসসি মিনিমাম, যারা এইচএসসি পাস করছেন তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়। তো নর্মালি কি হয় যে বেশিরভাগ আমরা এখান থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টই পাই। তো সেক্ষেত্রে দেখাচ্ছে যে একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার বাসা এক জায়গায় কিন্তু তার ইউনিভার্সিটিটা এক জায়গায় হতেই পারে। তো এই বিষয়টা আমরা ওইভাবে দেখি না যে তার একদম, এই যে এখানে আমাদের তানভীর ইসলাম ছিলেন, ওর বাসা ছিল চুয়াডাঙ্গা কিন্তু ও বর্তমানে দিনাজপুরে আছে, সে দিনাজপুরের ব্যাচে সে কন্টিনিউ করতেছে। তানভীর ইসলাম অবশ্য আমাদের ব্যাচে কন্টিনিউ করতেছে না, সে এখন দিনাজপুর টপ আপ 1 ব্যাচে সেখানে গেছে। ওর হচ্ছে সকালে ক্লাস থাকে, সকালে সে ক্লাস করতে পারবে না। তো স্টুডেন্টদেরকে আসলে একটা ব্যাচ থেকে একটা স্টুডেন্টকে পার করে আরেকটা ব্যাচে দিতে খুব খারাপই লাগে, যে সেই স্টুডেন্টটা আমার ব্যাচ থেকে অনেক ভালো কিছু করতে পারতো বা আমি তাকে হয়তো ভালো কিছু শেখাতে পারতাম। তো আপনারা যখন কোনো কিছু শেখেন বা দেখা যাচ্ছে আপনারা যখন এখান থেকে কোনো একটা আউটপুট পান, তখন আপনাদের যে সাকসেস বা আপনাদের যে ভালো লাগা, এর থেকে অনেক বেশি ভালো লাগা আমাদের কাজ করে, যে হ্যাঁ আমাদের ব্যাচ থেকে একটা স্টুডেন্ট বা আমার ব্যাচ থেকে একটা স্টুডেন্ট অনেক ভালো করছে, এবং দেখা যাচ্ছে যে মানে ওই বিষয়টা অনেক মানে একটা প্রাউড ফিল হয় যে আমার স্টুডেন্টটা, আমি তাকে কিছু শিখাইতে পারছি বা আমি তাকে যেটুকু মানে শেখানোর চেষ্টা করছি, তার সাথে সে আরো নিজে পরিশ্রম করে হয়তো অনেক ভালো কিছু করতেছে, তখন এই বিষয়টা অনেক ভালো লাগে। আচ্ছা, তার কিছু পার্সোনাল রিজন ছিল, সে ক্লাস করতেছে বা দেখাচ্ছে তার হচ্ছে এখন ক্লাস শুরু হবে, এক্সাম আছে, এগুলো নিয়ে সে আসলে দেখাচ্ছে নেক্সট ব্যাচে পার হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, ওখানে তাজনুর ভাই আছে, সেখানেও সে অনেক ভালো কিছু শিখবে। আচ্ছা, এখন আমরা ক্লাস, স্যার ওই ব্যাচে দুপুরের দিকে ক্লাস হয়? হ্যাঁ দুপুর 2টা থেকে। টপ 1-এ? হ্যাঁ টপ 1। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে এখানে তানভীর ভাই যা শিখলো ওখানে কি একই চলতেছে না আলাদা টপিকস? না, আলাদা টপিক চলতেছে, কারণ আমাদের এখানে এক একজন এক এক ভাবে শুরু করে। আমি হয়তো দেখা যাচ্ছে যে ডেটা এন্ট্রি নিয়ে আপনাদেরকে মার্কেট প্লেসে এন্টার করতেছি, কিন্তু আজনুর ভাই হয়তো চাচ্ছে যে উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আপনাদেরকে মার্কেটে নিয়ে যাবে, এই ধরনের। তাহলে তো তানভীর ভাইয়ের জন্য একটু টাফই হয়ে যাবে বাকি বিষয়গুলো জানে নিতে। হ্যাঁ, একটু হয়তো হতে পারে, আবার ভালো হতে পারে, সে যদি আরো বেশি পরিশ্রম করে, দেখেন তার আরো বেশি শেখা হলো।
সমস্যা আসবেই, সমস্যাকে কিভাবে আপনাদের অনুকূলে নিবেন বা কিভাবে সলভ করবেন সেটা আপনাদের মানে চিন্তাধারার একটা বিষয় আছে, বা আপনাদের স্যার দৃষ্টিভঙ্গির একটা বিষয়। জি আপনি বললেন যে এক একজন হচ্ছে এক একটা নিয়ে মার্কেট প্লেসে হচ্ছে মুভ করে। জি তো মনে করেন আপনি আমাদেরকে হচ্ছে ডাটা এন্ট্রি নিয়ে মার্কেট প্লেসে মুভ করতেছেন, তারপর হচ্ছে অন্যান্য যে ব্যাচ গুলা ওইগুলাতে হচ্ছে অন্যান্য স্যারেরা অন্যান্য টপিকস নিয়ে মার্কেট প্লেসে হচ্ছে আহ, যাচ্ছে। তো আমরা কি পরবর্তীতে ওই টপিকস গুলা স্যার শিখবো না? হ্যাঁ অবশ্যই শিখবেন, অবশ্যই স্যার পরবর্তীতে ওইগুলো কি আপনারা। আমাদেরকে পরে শিখতে হবে? হ্যাঁ আমরা মার্কেট প্লেসে এন্টার করার পর ওই বিষয়গুলো আস্তে আস্তে শিখতে থাকবো। আমরা তো এইটা শিখে শুধু বসে থাকবো তা না। আর একটা বিষয় আমাদেরকে আমরা একটু ট্রেনাররা নিজেদের মধ্যে ভাগ করে নিই এইভাবে, যে আমি হয়তো ডিজিটাল মার্কেটিং মানে এই সেক্টরটাতে ট্রেন করাচ্ছি, আরো 4জন ট্রেনার বা 5জন ট্রেনার আছে। তো আমাদের মাঝে কথা হয় যে আপনি কোনটা নিয়ে মার্কেট প্লেসে যাচ্ছেন। আমি হয়তো বললাম যে আমি ডেটা এন্ট্রি নিয়ে যাচ্ছি, তাজুল ভাই হয়তো বললো যে তিনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা নিয়ে যাচ্ছেন, বা দেখা যাচ্ছে আরেকজন আছেন তিনি হয়তো আরেকটা টপিক বলেন। তো আমরা টপিকটাকে একটু সবাই আলাদা করে ভাগ করে নিই, এতে করে কি হয় যে আমাদের নিজেদের মধ্যে কম্পিটিশনটা হয় না। একটা ব্যাচের হয়তো দেখা যাচ্ছে যে 15 জনের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই যদি আমরা ডেটা এন্ট্রি নিয়ে গিগ পাবলিশ করি এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যাচ থেকে সবাই যদি ডেটা এন্ট্রি গিগ পাবলিশ করে, দেখা যাচ্ছে এখান থেকে 100টা গিগ চলে আসলো, বা 100-150টা বা 200টা গিগ এখান থেকে ক্রিয়েট হলো। তো আপনাদের মধ্যেই তখন একটা কম্পিটিশন হয়ে গেল। তো আমরা চেষ্টা করি কম্পিটিশনটাকে একটু কম করার। তো সবাই একটু এইভাবে দেখা যাচ্ছে যে ভাগ করে নিয়ে আমরা হচ্ছে মার্কেট প্লেসে কে কোন টপিকটা নিয়ে এন্টার করতেছি এই বিষয়টা সবাই আমরা সিলেক্ট করে নিই। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আমরা স্যার সবগুলো বুঝতে বিষয় শেখাই। পেরেছি। পরবর্তীতে আমরা সবগুলো বিষয়ে আবার দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কভার করি, এবং দেখা যাচ্ছে কি হয় যে আপনাদের মধ্যে আপনাদের যে বিষয়টা বেশি ভালো লাগে আপনারা সেটার উপর স্কিল ডেভেলপ করা শুরু করেন। আচ্ছা এখানে ফটোশপের বেসিক জানা আছে, বা দেখা যাচ্ছে যে ফটোশপ নিয়ে কাজ করছেন অলরেডি, বা দেখা যাচ্ছে যে ইলাস্ট্রেটর জানেন বা গ্রাফিক্স সম্পর্কে ভালো আইডিয়া আছে, এরকম কেউ আছেন? সম্ভবত মাহফুজার রহমান, উনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ব্যাচ থেকে আসছিল। স্যার আমি হচ্ছে করেছিলাম, কিন্তু আমি পুরাটা শেষ করিনি, আমি হচ্ছে কিছু দূর করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তো আপনাদেরকে একটা কাজ আমি যদি আপনারা সময় পান বা আপনারা যদি, আমি ক্লাসে দেখাবো না যেহেতু ওটা গ্রাফিক্স রিলেটেড বা দেখা যাচ্ছে ফটোশপ রিলেটেড কাজ, তো আপনাদেরকে একটা কাজ পার্সোনালি সাজেস্ট করবো, যারা হচ্ছে গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া আছে বা দেখা যাচ্ছে যে ডিজাইনিং ভালো পারেন, তাদের জন্য আমি সাজেস্ট করব যে এখন ফাইবারে একটা ট্রেন্ডিং একটা সার্ভিস সেল হচ্ছে, প্রচুর সেল হচ্ছে। সেই সার্ভিসটার নাম হচ্ছে আমার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ওইখানে কি হয় যে আপনাদেরকে ফটো, আপনাদের বিভিন্ন ধরনের ছবি আপনাদেরকে দিবে বা বিভিন্ন প্রোডাক্টের ছবি আপনাদেরকে দিবে, এগুলোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিতে হবে। এই কাজটা এখন বর্তমানে এত পরিমাণ চলতেছে ফাইবারে, মানে এটা হিসাব করার বাইরে বা দেখা যাচ্ছে ধারণার বাইরে। আর এখানে পেমেন্টটা অনেক ভালো, এবং দেখা যাচ্ছে যে কি হয় যে দেখবেন যে প্রচুর এখন ই কমার্স সাইট বা দেখা যাচ্ছে প্রচুর দেখা যাচ্ছে যে অনলাইনে বিজনেস এখন নতুন করে তৈরি হচ্ছে। তো তাদের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। বা দেখা যাচ্ছে একটা কোম্পানি বা দেখা যাচ্ছে একটা ফেসবুক পেজে যদি 20টা বা 30টা প্রোডাক্ট থাকে, তারা কিন্তু আপনাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে আসবে। তো এই কাজটা এখন প্রচুর ট্রেন্ডিং হিসেবে চলতেছে। তো যাদের ফটোশপের বেসিক স্কিল আছে বা দেখা যাচ্ছে ফটোশপ সম্পর্কে ভালো আইডিয়া আছে, তারা এই কাজগুলো করতে পারে। স্যার এটা তো ফটোশপ ছাড়া ওই যে রিমুভ ডট বিজি দিয়েও তো করা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওটাতে খুব খুব ভালো অ্যাকুরেসি আছে। স্যার আমি আপনার কিছু করছিলাম, তবে যতটুকু করছি অ্যাকুরেসি মোটামুটি আপনার আসে, আচ্ছা মানে এত একবারে ফেলনা না। আচ্ছা ফেললা না, যখন কেউ আপনাকে পে করে টাকা মানে পে করে আপনার থেকে সার্ভিস নিবে, সে চাইবে যে একদম 100% মানে একদম 100% পারফেক্ট, সে যে রকম চাচ্ছে ওই রকমই সে চায়। তো দেখা যাচ্ছে যে এই ধরনের অনলাইন টুল তারাও কিন্তু বাসায় মানে তারাও কিন্তু ইউজ করতে পারে, তাদের ইন্টারনেট সম্পর্কে বা তারা মার্কেট রিসার্চ করে বা তাদের এই সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু তারা চায় না যে ফ্রি টুলগুলোতে যে কাজ হচ্ছে এই কাজটা তারা আপনার কাছ থেকে টাকা দিয়ে কখনোই কিনবে না। বুঝতে পারছেন? জি স্যার। ওই কাজটা তারপরে আবার স্যার ওই যে ক্যানভা দিয়েও করা যায়। হ্যাঁ সব এইগুলো যে করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই কাজ তারা নিজেরাও করতে পারে, তারা কেন আপনাকে পে করে এতে সার্ভিসটা নিবে? বোঝেন না বিষয়টা?
জি স্যার। তো যে সার্ভিস মানে যে সার্ভিসের কোয়ালিটিটা যেমন সেটার আসলে মূল্যটাও তেমন। তো অবশ্যই আপনাদেরকে কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে। আচ্ছা, তো আমরা অনেক কিছুই বললাম, অনেক বিষয়ে আলোচনা করলাম। তো এখন আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। তো আমরা ফাইবারে গিগটা পাবলিশ করলাম। তো আপনাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করতে বলছিলাম যে ফাইবারে গিগ পাবলিশ করার পর এখানে বলতেছে ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ। আপনার গিগটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখন ফাইবার আমাদেরকে বলতেছে যে শেয়ার ইউর গিগ। তিনটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে বলে দিচ্ছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আপনারা এই বিষয়টা খেয়াল করবেন যে ফাইবার নিজেই আপনাদেরকে বলে দিচ্ছে যে ফেসবুকে, লিঙ্কডইনে এবং টুইটারে আপনাদের এই গিগগুলো শেয়ার করেন, যাতে এখান থেকে সেল আসে। যার মানে হচ্ছে যে ওরা নিজেরাই বলতেছে যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে আপনাদের সেলটা এখান থেকে বাড়বে, বা আপনারা এখান থেকে প্রচুর অডিয়েন্স পাবেন, বা দেখা যাচ্ছে এখান থেকে টার্গেটেড কাস্টমার আপনারা পাবেন। তো তাহলে আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো শেয়ার করব, আমাদের এই গিগটাকে শেয়ার করব। তো এখানে বলছে যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। তো এই তিনটাকে এরা মেইনলি প্রায়োরিটি বেশি দেয়, বা এখান থেকে আসলে ট্রাফিক বেশি পাওয়া পসিবল, যার কারণে এরা এই তিনটাকে সাজেস্ট করছে। আপনি চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, পিন্টারেস্টে, বা দেখা যাচ্ছে যে আরো অন্যান্য জায়গাতে আপনার এই ফাইবার গিগটাকে সাবমিট করতে পারেন, বা এখানে শেয়ার করতে পারেন। তবে অবশ্যই কিছু বিষয় খেয়াল রেখে আপনাকে এই মার্কেটিংটা, বা দেখা যাচ্ছে যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার গিগগুলো শেয়ার করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি ফেসবুকে দিনের মধ্যে দেখা যাচ্ছে 10 বার একটাই লিঙ্ক শেয়ার করতেছেন। ফেসবুক আপনাকে দেখা যাচ্ছে বলবে যে এই গিগটা কেন সে বারবার পাবলিশ করতেছে, বা এই লিঙ্কটা সে কেন বারবার পাবলিশ করতেছে। তো দেখা যাচ্ছে যে অনেক বেশিবার লিঙ্ক শেয়ার করার কারণে আপনার ফেসবুক আইডিতেও প্রবলেম হতে পারে, আপনার এই গিগটাতেও প্রবলেম হতে পারে। তবে অবশ্যই আমাদেরকে লিমিটেড, বা দেখা যাচ্ছে যে যেটুকু যে পরিমাণ শেয়ার করা পসিবল লিগ্যাল ওয়েতে, বা ফেসবুক যেটাকে অ্যাপ্রিসিয়েট করবে, বা দেখা যাচ্ছে যে ফাইবার যেটাকে মেনে নেবে, এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদেরকে বিল্ড করতে হবে। আপনারা যে কাজটা করবেন যে ফাইবার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা ফাইবার গিগ মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের গ্রুপ খুঁজে পাবেন। সেই গ্রুপগুলোতে আপনারা আপনাদের এই গিগটাকে শেয়ার করতে পারেন। তো বিষয়টা এরকম না যে জাস্ট আপনার গিগের লিঙ্কটা কপি করে নিলেন এবং হচ্ছে সেই গিগের লিঙ্কটা কোনো একটা জায়গায় বা কোনো একটা গ্রুপে সরাসরি গিগের লিঙ্কটা পোস্ট করে দিলেন। এটা উচিত হবে না, এটা কখনোই উচিত না। দেখা যাচ্ছে যে এটা অনেক গ্রুপের রুলের মধ্যেও পড়ে না। তো তাহলে আপনি কি কাজটা করতে পারেন, আপনাকে অবশ্যই ফাইবার গিগ বা দেখা যাচ্ছে যে ডেটা এন্ট্রি সম্পর্কে 2-3টা লাইন লিখতে হবে। বা আপনি হয়তো বলতে পারেন যে ইফ ইউ আর লুকিং ফর সামওয়ান হু ক্যান ডু ডেটা এন্ট্রি রিলেটেড জব ফর ইউ, বা দেখা যাচ্ছে তারপর আপনি হয়তো লিখলেন যে দেন ইউ আর এট দ্য রাইট প্লেস, ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল, বা ইউ ক্যান অর্ডার নাও, ইউ ক্যান অর্ডার মাই ফাইবার গিগ। এই ধরনের কিছু লিখে আপনি ওখানে আপনার গিগের লিঙ্কটা দিয়ে দিলেন। সুন্দরভাবে লিখবেন, লেখার পর 3-4টা লাইন লেখার পর আপনার হচ্ছে গিগের লিঙ্কটা দিয়ে দিলেন। এমন না যে আপনার গিগটা আপনি কোনো একটা গ্রুপে গেলেন, জাস্ট গিগের লিঙ্কটা ওখানে দিলেন এবং ওটাকে পোস্ট করে দিলেন। এটা করাটা খুব একটা সমীচীন হবে না, এটা করাটা উচিত না। আচ্ছা, তো এইভাবে আপনারা শেয়ার করবেন। আর দেখা যাচ্ছে যে একটু দেখায় যে ফেসবুকে কি ধরনের গ্রুপ আছে। স্যার এটা কি অ্যাডমিন অ্যাপ্রুভ করবে আমরা যদি লিংক দেই? নরমালি ফাইবার গিগ গুলো পাবলিশ করা বা দেখা যাচ্ছে ফাইবার গিগ গুলো মার্কেটিং করার যে গ্রুপগুলো আছে এগুলোতে নরমালি অ্যাডমিন অ্যাপ্রুভাল অফ করা থাকে, আপনি ওখানে পোস্ট করতে পারেন। তবে পোস্ট করলে স্যার অ্যাডমিন কি এটা অ্যাপ্রুভ করতে পারে? হ্যাঁ অ্যাপ্রুভ, দেখা যাচ্ছে যে এই ফাইবার গিগ মার্কেটিং এর যে গ্রুপগুলো আছে ওখানে আপনি এখানে দিলে অবশ্যই এটা পাবলিশ হবে। বুঝতে পারছি স্যার। গতকালকে অবশ্য মানিক ভাই 2টা গ্রুপ আমাদের দিছিল। আচ্ছা, মানিক ভাই 2টা গ্রুপ দিছে তাই না? হ্যাঁ 2টা গ্রুপ দিছিল। হ্যাঁ, ওইগুলোতে আপনারা গিগের মার্কেটিং করতে পারেন। আপনারা আরো সার্চ দিবেন ফাইবার গিগ প্রমোশন, এখানে বেশ কিছু গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে ফাইবার গিগ প্রমোশন বা দেখা যাচ্ছে যে এখানে যারাই আসে তারা তাদের গিগগুলোকে প্রমোট করতে আসে বা প্রমোশন করে নেওয়ার জন্যই আসে। তো আপনারা তো এখানে প্রমোশন করে নিতে যাবেন, শুধু নিতে গেলে হবে না, এখানে কিছু দিতেও হবে। বা দেখা যাচ্ছে যে যারা এখানে অলরেডি আসছে তারাও কিন্তু তাদের গিগটাকে
ভিজিট করানোর জন্য বা দেখা যাচ্ছে তাদের গিগটাতে যদি ক্লিক হয় এই কারণেই কিন্তু তারা আসছে। তো তাদের গিগগুলো একটু ভিজিট করবেন, তাহলে তারা আপনাদের গিগগুলো ভিজিট করবে। এই গ্রুপগুলো ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কি ধরনের স্ট্র্যাটেজি চলে বা কি ধরনের পোস্টগুলো এখানে হয়, এইগুলো আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন এখানে 2000 পোস্ট হয় পার ডে। জি স্যার এই গ্রুপগুলোতে আগে জয়েন হতে হবে, তারপরে তো আমি কোনো কিছু পাবলিশ করতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই জয়েন করতে হবে, এগুলো পাবলিক গ্রুপ, আপনারা জয়েন করতে পারেন। এখানে যদি আমরা কারো ফাইবার অ্যাকাউন্টে ইয়া প্রবেশ করি, সেক্ষেত্রে রিস্ক বা এর নোটিফিকেশন দেখায় ওটা এসেছে। বুঝতে পারলাম না আপনার কথা, নাইম ইসলাম, শুনতে পাইনি। এই আসলে আমরা যে গ্রুপে ঢুকলাম, গ্রুপে ঢোকার পর যে অন্যদের গিগগুলো আছে, হ্যাঁ, এই গিগে প্রবেশ করলে কি ওদের নোটিফিকেশন আসবে? ওদের নোটিফিকেশন যাবে না। ওরা দেখাচ্ছে আপনি যদি তাদের গিগটাতে তাদের গিগগুলোকে সেভ করে রাখেন, তাহলে তারা পরবর্তীতে দেখতে পারবে। কিন্তু ওখানে আপনি তাদের গিগ ভিউ করলে আপনার মানে ওনাদের নোটিফিকেশন যাবে না, বা আপনার গিগটা কেউ ভিউ করলে সেখানেও কোনো নোটিফিকেশন আসবে না। আচ্ছা, গ্রুপগুলো সম্পর্কে খুব বেশি বিস্তারিত বলার কিছু নাই, আপনারা গ্রুপগুলো ভিজিট করবেন। ভিজিট করলে আপনি এখন বুঝতে পারবেন যে এখানে আসলে আমাদের গিগ মার্কেটিং এর কি ধরনের স্ট্র্যাটেজি কাজ করে, বা এখানে আসলে গিগের মার্কেটিংটা কিভাবে হয়, আপনারা ওখানে জাস্ট ভিজিট করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদেরকে আমি টুইটার দেখাইছিলাম, তাই না? স্যার টুইটার দেখাইছিলেন। আচ্ছা, টুইটারে ট্রেন্ড ফলো করে আপনাদেরকে পোস্ট করার একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে বলছিলাম, যে ট্রেন্ড ফলো করে পোস্ট করা। হ্যাঁ, আচ্ছা, ট্রেন্ডস 24 নাকি জানি 24 ট্রেন্ডস, এই ধরনের একটা সাইট আছে আপনাদের সম্ভবত। trends24.in স্যার। হ্যাঁ, এই ধরনের কিছু একটা আছে, আমার একদম এক্স্যাক্টলি ইউআরএলটা খেয়াল নাই, বা দেখাচ্ছে ওয়েবসাইটটা খেয়াল নাই। আপনি চাইলে একটু ডেসক্রিপশন বক্সে বা চ্যাট বক্সে ওই লিংকটা দিতে পারেন। আচ্ছা, তো ওইখানে কি হয়, ওখানে সব সময় দেখা যাচ্ছে যে ট্রেন্ডি যে টপিকগুলো আছে বা ট্রেন্ডি যে হ্যাশট্যাগগুলো আছে, এইগুলো ওখানে পোস্ট করা হয়। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে ট্রেন্ড ফলো করে যদি পোস্ট করেন, সেখান থেকে কিছু ফলোয়ার বা দেখা যাচ্ছে সেখান থেকে কিছু এনগেজমেন্ট আসার পসিবিলিটিটা অনেক বেশি। তো আপনারা কি করবেন, যে এই trend24.in এইখান থেকে ট্রেন্ডগুলোকে ফলো করবেন, এবং সেই ট্রেন্ডগুলোকে হ্যাশট্যাগ বা সেই ট্রেন্ডগুলোকে ইউজ করে আপনারা 2-3টা লাইন এখানে লিখবেন। মানে টুইটারে যখন মার্কেটিং করবেন তখন 2-3টা লাইন লিখবেন। এরপরে কি করবেন, যে আপনাদের গিগের লিঙ্কটা ওখানে দিবেন, বা লিখতে পারেন যে ইউ ক্যান বাই মাই সার্ভিস হিয়ার, বা ইউ ক্যান অর্ডার মি অন ফাইবার গিগ, এই ধরনের আপনারা ওখানে লিখে পোস্ট করবেন। তবে অবশ্যই ডেটা এন্ট্রি সম্পর্কে 2-একটা কথা লিখবেন, দেন হ্যাশট্যাগুলো ইউজ করবেন, সেটা আপনারা দেখবেন trend24 এখান থেকে ফলো করে, তারপর হচ্ছে আপনাদের গিগের লিঙ্কটা দিয়ে ওখানে পোস্ট করবেন। তো দেখা যাচ্ছে যে কেউ যদি ওই হ্যাশট্যাগ ধরে ওখানে আসে, বা ওই হ্যাশট্যাগ যখন সার্চ করে আপনার পোস্টটা সে দেখতে পাবে, বা সে যদি ক্লিক করে, তাহলে কিন্তু এখান থেকে আপনার এনগেজমেন্ট বা দেখা যাচ্ছে আপনার ফাইবার গিগের যে ইমপ্রেশনটা আছে এটা কিন্তু বৃদ্ধি পাবে। আর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ইমপ্রেশন বৃদ্ধি করতে হবে, প্রতিদিন কিছু কিছু পরিমাণ করে এনগেজমেন্ট আমাদেরকে বাড়াতে হবে। আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো কাজেই অতিরিক্তটা খুবই খারাপ। আপনি দেখা যাচ্ছে যে প্রচুর গ্রুপগুলোতে আপনার ফাইবার প্রোফাইলটাকে বা আপনার ফাইবারের গিগটাকে শেয়ার করতেছেন, দেখা যাচ্ছে যে ওই গ্রুপের মেম্বাররা দেখা যাচ্ছে অনেক সময় বিরক্ত হয়, বা দেখা যাচ্ছে যে ফেসবুক অথরিটি দেখা যাচ্ছে আপনার লিঙ্কটাকে কিন্তু ব্যান করতে পারে। সেক্ষেত্রে এটা আপনাদের জন্য অবশ্যই খুব খারাপ হবে। তো আপনারা চেষ্টা করবেন দৈনিক একটা করে পোস্ট, বা দেখা যাচ্ছে দৈনিক 1টা বা 2টা করে পোস্ট লিঙ্কডইন, তারপর হচ্ছে আপনার টুইটার এবং ফেসবুকে পোস্ট করা। আপনাদের পেজ আছে, পেজগুলোতে আপনারা পোস্ট করতে পারেন, আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। এভাবে দেখা যাচ্ছে যে আপনারা প্রতিদিন একটু একটু করে গিগের মার্কেটিংটা করবেন। আচ্ছা, লিঙ্কডইনে স্যার আমাদের তো হচ্ছে একটা গিগে যখন আমরা বারবার পোস্ট করব, এতে কি কোনো প্রবলেম হবে না স্যার? না, প্রবলেম হবে না। তবে দেখা যাচ্ছে যে একটা গিগের লিঙ্ক দেখা যাচ্ছে যে একদিনের মধ্যে 50 বার আপনি পোস্ট করলেন, ওইটাতে প্রবলেম হবে। কিন্তু দেখা যাচ্ছে ওইটা না, মানে রেগুলারলি আমি দেখা যাচ্ছে স্যার 2টা বা 1টা করেই করলাম, তো এতে কোনো প্রবলেম হবে কিনা? না, এতে করে প্রবলেম হবে। আচ্ছা, তো এইভাবে আপনারা পোস্ট করবেন। আর লিঙ্কডইনের যে বিষয়টা, ফেসবুক আপনার হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আপনারা
আপনারা জানেন যে লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনালদের এখানে সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে, বা প্রফেশনালদের একটা ওয়েবসাইট বা প্রফেশনালদের একটা মিলন মেলা। এখানে বিভিন্ন ধরনের প্রফেশনাল বা দেখা যাচ্ছে যারা এই ধরনের জব করে বা দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব করে তারাও কিন্তু লিঙ্কডইনে অবশ্যই আছে। তো আপনারা যখন লিঙ্কডইনে পোস্ট করবেন অবশ্যই হ্যাশট্যাগ রিসার্চ করবেন। হ্যাশট্যাগ রিসার্চ করার পর আপনারা সেই হ্যাশট্যাগুলো ইউজ করবেন এবং দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি সম্পর্কে কিছু কথা লেখার পর সেখানে আপনি আপনার গিগের লিঙ্কটা পোস্ট করে দিতে পারেন। নরমালি এমন না যে শুধু লিঙ্কডইনে গেলেন আপনার হচ্ছে হ্যাশট্যাগটা ওখানে, মানে হ্যাশট্যাগ না, লিঙ্কডইনে গেলেন আপনার ইউআরএলটা ওখানে দিলেন, জাস্ট পোস্ট করে দিলেন, এরকম না। আপনারা সুন্দরভাবে একটা লিঙ্কডইনের জন্য একটা পোস্ট সাজাবেন, তারপর হ্যাশট্যাগুলো ইউজ করবেন আপনার পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, দেন আপনার ফাইবার গিগের লিঙ্কটা ওখানে দিয়ে পোস্ট করে দিবেন। আমরা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপে পোস্ট করা বা গ্রুপে কিভাবে পোস্ট করে আপনারা হচ্ছে মার্কেটিং করতে পারেন এই বিষয়টা আপনাদেরকে শিখাইছিলাম। আপনাদের পেজে কিভাবে আপনারা পোস্ট করতে পারেন এই বিষয়টা দেখানো হয়েছে। আপনারা টুইটারে কিভাবে পোস্ট করবেন বা টুইটারে কিভাবে হ্যাশট্যাগ বা ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করে আপনাদের ওখানে কিভাবে এনগেজমেন্ট বাড়াবেন এই বিষয়টা আপনাদেরকে দেখানো হয়েছে। দ্বিতীয়ত তারপর হচ্ছে লিঙ্কডইনে কিভাবে পোস্ট করবেন বা লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করবেন এই বিষয়টা বলা হয়েছে, বা লিঙ্কডইনে আইডি প্রোফাইল ক্রিয়েট করা বা এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তারপর হচ্ছে আরেকটা কি ছিল, পিন্টারেস্টে আমরা কিভাবে পিন করব। আচ্ছা, পিন্টারেস্টে এটাও আপনারা করতে পারেন। তো আপনাদেরকে যে সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে দেখানো হয়েছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে, এগুলো এখন আপনারা কাজে লাগাবেন আপনাদের নিজের স্বার্থে বা দেখা যাচ্ছে আপনাদের গিগটার এনগেজমেন্ট বা আপনাদের গিগের ইমপ্রেশনটা বাড়ানোর জন্য। তো প্রাথমিক অবস্থায় নিজেদের গিগের মার্কেটিং এর জন্য এইগুলোকে ইউজ করেন, দেখা যাচ্ছে এটা আপনাদের এক্সপেরিয়েন্স হবে বা দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে আপনারা আসলে রিয়েলিটিটা বুঝতে পারেন, বা দেখা যাচ্ছে যে বাস্তবধর্মী কাজ যখন করবেন তখন কিছু অন্যান্য প্রবলেমও অ্যারাইজ হতে পারে, সেগুলো আমার কাছে জিজ্ঞেস করে সর্ট আউট করে নিতে পারেন। আর তাহলে কি হবে, আপনাদের মার্কেটিং এর বিষয়টা শেখা হলো, প্লাস আপনাদের ফাইবার গিগের মার্কেটিংটা হলো এবং ইমপ্রেশনটাও বাড়লো। তো সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করবেন। আচ্ছা, আরেকটা জায়গা আছে বা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে quora.com এর নাম শুনছেন আপনারা, quora, QUORA, quora.com। জি স্যার। জি স্যার। quora-তে যে বিষয়টা হয়, এখানে আপনাদেরকে এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা খুব বেশি কিছু না, বা যারা ইউজ করছেন নরমালি তারা এই সম্পর্কে জানেন। এখানে প্রচুর প্রশ্নের উত্তর বা দেখা যাচ্ছে প্রচুর প্রশ্নের উত্তর এখানে ইনক্লুড করা আছে, এবং দেখা যাচ্ছে যে যখন থেকে কোরা তৈরি হয়েছে বা যখন থেকে কোরা চালু হয়েছে এখন পর্যন্ত তাদের মোটামুটি সব ধরনের প্রশ্নগুলোর উত্তর এবং দেখা যাচ্ছে যে এই ইনফরমেশনগুলো তাদের এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। তো তাদের এই সংরক্ষিত ইনফরমেশনগুলোর মধ্যে আমরা যদি আমাদের কিছু এখানে পোস্ট করে রাখতে চাই বা দেখা যাচ্ছে যে অনেক অনেক দীর্ঘ সময় যাবত আমরা এখানে আমাদের কোনো লিঙ্ক বা আমাদের কোনো পোস্ট এখানে রাখতে চাই, তাহলে কিন্তু আমরা কিন্তু কোরাতে পোস্ট করতে পারি। তো এখানে কেউ কিছু বলবেন? দেখি যে কোরাতে লগ ইন করি একটু। আচ্ছা, কোরাতে এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। কোরাতে লগ ইন করার পর যে কাজটা করতে হবে যে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়া যায় এবং সেই প্রশ্নগুলোর অনেক মানুষ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। তো আপনারা যে কাজটা করবেন এখানে এসে সার্চ করবেন যে ডিজিটাল মার্কেটিং বা ফাইবার গিগ, এই ধরনের টপিক, যে টপিকগুলো বা যে বিষয়গুলো আপনাদের ফাইবার গিগের সাথে বা আপনাদের পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনারা এখানে সার্চ করবেন। যে আমি একটু দেখি যে এখানে একটু টেকনিক্যালি আপনাদেরকে পোস্ট করতে হবে। এখানে আপনারা কখনোই ডাইরেক্ট লিংক শেয়ার করতে পারবেন না। আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন যে ফাইবার গিগ এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু এখানে আছে। হাউ ডু আই প্রমোট মাই গিগ অন ফাইবার, এই ধরনের কোশ্চেন কিন্তু এখানে আছে। তো আপনার ফাইবারের গিগ এবং দেখা যাচ্ছে এই ধরনের কোশ্চেন কিন্তু একই ধরনের বা সম্পর্কযুক্ত অবশ্যই। তো আপনারা চাইলে এখানে এই গিগের মানে এই প্রশ্নগুলোর উত্তর সেকশন মানে অ্যান্সার সেকশনে আপনারা কিন্তু দু একটা কথা লিখে বা দেখা যাচ্ছে যদি উত্তরটা দিতে পারেন এই ধরনের কথা লিখে দেন আপনার গিগের লিঙ্কটা কিন্তু ওখানে পোস্ট করে দিতে পারেন।
তারপরে কিন্তু ওইখানে ভিউটা আসার একটা পসিবিলিটি আসে। লিংক যদি পোস্ট না করেন তাহলে তো আসলে ওখানে ভিউ পাওয়া পসিবল না, তাই না? তো কোরাতে বা দেখা যাচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় লিংক গুলো পোস্ট করার অপশন আছে, তবে একটু টেকনিক আপনাদেরকে যে বিষয়গুলো বললাম যে একদম ডিরেক্ট লিংক এসে পোস্ট করে দিলেন তা হবে না। এখানে আপনার কিছু অবশ্যই কিছু বিষয় লিখতে হবে। যেমন ধরেন যে আপনি একটা প্রশ্নের উত্তর দিলেন, দিয়ে বলতেছেন যে এই ধরনের ডেটা এন্ট্রি রিলেটেড গিগ হয় বা এই ধরনের সার্ভিস এখানে হয় বলে আপনি আপনার লিংকটা দিয়ে দিলেন, বা লিখলেন যে ফর মোর ডিটেলস ফলো দ্য লিংক, এই ধরনের কথা আপনি লিখে দিলেন, দিয়ে ওখানে লিংকটা দিয়ে দিলেন। তাহলে কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে রুলগুলোকে ভায়োলেট করলো না এবং আপনি সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিলেন এবং তারপরে আপনার গিগটাকে বা আপনার লিংকটাকে কাউকে ফলো করতে বললেন। এক্ষেত্রে আসলে কোনো রুল ভায়োলেশন হয় না। ফেসবুকে বা টুইটারে বা দেখা যাচ্ছে যে লিঙ্কডইনে এইগুলো আসলে তখন আর আপনাকে দেখা যাচ্ছে যে রিপোর্ট করবে না, বা আপনাকে ওই আইডিটা বা দেখা যাচ্ছে যে আপনার ফাইবার গিগেও কোনো প্রবলেম হবে না। আপনাকে একটু টেকনিক্যালি পোস্টগুলো করতে হবে, বুঝতে পারছেন? আর ফেসবুকে ফাইবার গিগ প্রমোশনের যে গ্রুপগুলো আছে ওইগুলোতে আপনারা যখন যাবেন ভিজিট করবেন, আপনাদের আইডিয়া এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আসলে কি হয় বা এখানে আসলে কিভাবে কি পোস্ট করে, এটাই। আচ্ছা স্যার কোরাতে কোনো কি গ্রুপ হয় কি স্যার? না কোরাতে নরমালি এখানে আপনার কোশ্চেন আর অ্যানসার, এখানে গ্রুপগুলো দেখাচ্ছে গ্রুপ না, এখানে গ্রুপের কোনো সিস্টেম নাই বা ওই ধরনের কোনো সিস্টেম এখানে নাই। অনলি শুধু কোশ্চেন এন্ড অ্যানসার। হ্যাঁ, এখানে কোশ্চেন এবং অ্যানসার, এবং দেখা যায় এখানে ভেরিফাইড কিছু পিপল আছে বা দেখা যাচ্ছে যারা অনেক সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেয়, বা এখানে কিছু টেস্টের অপশন আছে যে টেস্টগুলো দিলে আপনি এখানে ভেরিফাইড হবেন। এই ধরনের কিছু বিষয় কোরাতে আছে। তো কোরা সম্পর্কে আমরা দেখা যাচ্ছে যে নরমালি এদের ইন্টারফেসটা এইভাবে দেখি না, আমরা জাস্ট কি করে হয়তো গুগলে কোনো কিছু সার্চ দিলে দেখা যাচ্ছে কোরা থেকে একটা অ্যানসার দেখায়, আমরা জাস্ট সেই অ্যানসারটাতে চলে যাই, এরকম হয়। তো আপনারা কোরাতে পোস্টিং করতে পারেন, বা দেখা যাচ্ছে এখানে পোস্ট করে যে বিষয়টা হয় যে আপনার গিগের একটা লিংক এখানে থেকে গেল, বা দেখা যাচ্ছে যে কোথা থেকে আপনার ভিউ আসতেছে বা কোথা থেকে ক্লিক আসতেছে এটা আর আপনি এটা বুঝতে পারতেছেন না, কিন্তু আসলে দেখা যাচ্ছে যত বেশি জায়গা আপনি শেয়ার করে রাখতেছেন আপনার এখানে ক্লিক বা ইমপ্রেশন বা আপনার গিগটাতে এনগেজমেন্ট বেশি হওয়ার পসিবিলিটিটা তত বেশি। আপনারা আর কোরাতে ফলোয়ার বাড়ানো বা ফলোয়ার কি এনগেজমেন্ট বা ক্লিক বাড়ানোর ক্ষেত্রে কোনো এফেক্ট করে? হ্যাঁ, এখানে যদি আপনার কোশ্চেন আপনি যদি ভালোভাবে কোশ্চেনের অ্যানসার দেন বা দেখা যাচ্ছে ভেরিফাইড কোনো পিপল আপনি এখানে হন, বা দেখা যাচ্ছে যে কারো একটা প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন সুন্দরভাবে, তো সে আপনাকে ফলো করতে পারে। বা আপনার যদি কারো কোশ্চেন গুলো ভালো লাগে বা কারো কোশ্চেনের অ্যানসার গুলো যদি ভালো লাগে, আপনিও কাউকে ফলো এখানে করতে পারেন। এখানে ফলো করার অপশন আছে। আসলে স্যার আমি কয়েকজনকে ফলো করছি কোরাতে, আমার কোরাতে অ্যাকাউন্টও আছে, তো ফলো করছি কিন্তু তারা ফলো ব্যাক করে না, আর আমাকে ফলো করে না। আচ্ছা, এটা তাদের বিষয়। এখন তারা যদি আপনাকে ফলো ব্যাক না করে তাহলে আপনি কি বলতে পারেন? এখন আগে যেরকম একটা ছোটবেলায় অনেকে ফেসবুকে এরকম করতো যে লাইক ব্যাক, কমেন্ট ব্যাক, এই ধরনের কথা অনেকে বলতো, তো আপনি তো ওইটা আর করতে পারতেছেন না। তো আসলে কেউ যদি ফলো না করে এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আপনি আপনার কোশ্চেনের কোয়ালিটিটা ইমপ্রুভ করেন, বা দেখা যাচ্ছে আপনি কারো কোশ্চেন গুলোতে গিয়ে অ্যান্সার গুলোকে দেন, তাহলে সে হয়তো উপকৃত হয়, সে আপনাকে ফলো করতে পারে। জি স্যার। তবে স্যার কোরাতে আরো কিছু জিনিস দেখছি, যেটা হচ্ছে স্যার ওই যে ধরেন কোয়েকশন, যদি আমি ধরেন কোনো কোয়েকশন করতে আর ওই কোয়েকশনটা যদি আপনার কোরাতে আগে থাকে তাহলে আমার ওই কোয়েকশনটা নতুন করে আর নেয় না। হ্যাঁ, তা তো বটেই, কারণ ওই কোশ্চেনটা অলরেডি আছে এবং দেখা যাচ্ছে আপনাকে ওই অ্যানসার গুলো ওখান থেকে আপনি পাবেন। এখানে তো একেবারে ইউনিক কোয়েকশন করতে হয় বা আনসার একবারে ইউনিক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে অ্যানসার ইউনিক এরকম না, আপনারা তো যখন নিজেরা একটা অ্যানসার দিবেন বা দেখা যাচ্ছে কিছু একটা লিখবেন, তো সেটা অবশ্যই ইউনিক হবে। আপনারা যদি কারোটা দেখে না লেখেন বা আপনারা যে আপনাদের গিগের মার্কেটিং এর জন্য যখন কিছু লিখবেন সেটা অবশ্যই ইউনিক হবে। জি স্যার। না স্যার, আমি এটা কেন বলছি স্যার, কারণ হচ্ছে আমি কয়েকবার কোরাতে বিভিন্ন আনসার দেওয়ার জন্য মানে দিছি আমি, তো ওইগুলোর ক্ষেত্রে গুগল করছিলাম, গুগল করে আপনার আনসার গুলা ফাইন্ড আউট করে আনসার দিছি, তো দেওয়ার পরে ওই আনসারটা আমার নেয় নাই, বিকজ আপনার ওই যে আনসারটা আমি দিচ্ছিলাম ওইখানে এর আগে ওই আনসারটা হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো, একবার সেম আনসার এর আগে হয়ে গেছে। আচ্ছা, আপনি যেহেতু গুগল থেকে সার্চ করছেন, দেখা যাচ্ছে ওই সার্চ রেজাল্টটাও দেখা যাচ্ছে সামহাও কোরা থেকে চলে আসছে।
জি তো দেখা যাচ্ছে ওইটা তো অবশ্যই নিবে না, ওখানে দেখা যাচ্ছে ডেটা ওভারল্যাপিং এর একটা বিষয় আছে, বা দেখা যাচ্ছে যে একটা ডেটাই মাল্টিপল টাইমস আসলে ওখানে কিন্তু অডিয়েন্স কিন্তু বিরক্ত হবে যে এই কোশ্চেনের অ্যান্সার তো এই একবার তো পড়লাম, আবার কেন আসতেছে। তারপরে স্যার ওই জিনিসটার আগে পিছে আমি কিছু ওয়ার্ড লাগিয়ে দিছি, তারপর আমারটা নিচ্ছিল না। মানে দেখাচ্ছিল যেন সাজেশন দেখাচ্ছিল যেন আপনার এই আনসারটা এর আগে হয়ে গেছে, তো আপনি এই জিনিসগুলো ইনক্লুড করার প্রয়োজন নাই, এরকম একটা সাজেশন দেখাচ্ছিল। হ্যাঁ অবশ্যই। তো আপনারা তো দেখা যাচ্ছে কোশ্চেনের অ্যান্সারের পাশাপাশি দেখা যাচ্ছে আপনার এখানে গিগটাকেও প্রমোট করতেছেন, তো অবশ্যই আপনারা ইউনিক ভাবে লেখার চেষ্টা করবেন, বা আপনারা যদি নিজে থেকে কিছু 2-3টা লাইন লেখেন সেটা অবশ্যই ইউনিক হবেই। জি অবশ্যই। আচ্ছা দেখি স্যার কি করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটা ব্রেকে যাই। 11টা থেকে 20 মিনিটের একটা ব্রেক নেওয়ার আমাদের যে অফিসিয়াল টাইমটা, এটাতে যাই। এরপর ফিরে এসে দেখা যাচ্ছে আরো কিছু বিষয়ে কথা বলবো। সবাই 20 মিনিট পরে ফিরে আসেন। হ্যাঁ, আমরা এখন তাহলে একটা ব্রেকে যাই। ওকে স্যার। আফসানা ভাইয়া, জি, নাইম ইসলাম। স্যার অঙ্গীকার নামাটা ফর্মটা ফিল আপ করে লিংকটা শেয়ার করে দিতে হবে, সাবমিট করতে হবে, তাই না? আচ্ছা, লিংকটা শেয়ার করবেন কেন? ওখানে যদি আপনি ওখানে যদি জাস্ট টার্ন ইন করে দিবেন তাহলে তো হয়ে যায়। যে আপনার আমি যে গুগল ডক্সে ঢুকলাম, ঢোকার পর আমি নামটা মেঘলে লিখলাম, তারপরে যে ডান কোণে যে শেয়ার অপশনটা আছে ওইখানে ক্লিক করে এটা শেয়ার করে দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবেও দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি চান আপনি ডাউনলোড করে পূরণ করে সেটা দিতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি যদি চান আপনি গুগল ডক্স এডিট করে দিবেন, দিতে পারেন, লিংক দিতে পারেন। আবার দেখা যাচ্ছে গুগল ডক্স এডিট করে ডাউনলোড করে তারপর সাবমিট করে টার্ন ইন করবেন, সেগুলোও করতে পারেন। এটা এখানে জাস্ট এই ফর্মটা আমরা পাইলেই হলো। এই যে মোহাম্মদ হোসেন রনি কিন্তু এখানে ফর্মটা পূরণ করে দিয়ে মানে অলরেডি দিয়ে দিছে। আচ্ছা, এই যে সে তার সব তথ্য এখানে দিয়ে দিছে অলরেডি। আচ্ছা, মোহাম্মদ হোসেন রনি টুইটার আইডিটা, আচ্ছা আচ্ছা, আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যে আপনাদের এখানে প্রোফাইলের এই যে নামটা যেটা দিছেন আর কি, এম হোসেন, তো এই নামে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর আইডি থাকতে পারে। আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রোফাইলের লিংকটা, আপনাদের প্রোফাইলের যে লিংকটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। প্রোফাইল লিংকটা দিব স্যার? হ্যাঁ, প্রোফাইল লিংকটা দিলে বেটার হয়, কারণ আপনার এই এম হোসেন এটা লিখে দেখা যাচ্ছে সার্চ দিলে, আমরা তো ফেসবুকে সার্চ দিয়ে দেখা যাচ্ছে যে হাজার হাজার আইডি চলে আসবে। জি স্যার, জি স্যার। তাহলে স্যার ওই যে আমার ফেসবুক আইডি যে লিংকটা আছে সেই লিংকটা এখানে করে দিব স্যার। হ্যাঁ, আপনার প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিবেন, আর টুইটার আইডি থাকলে টুইটার আইডির প্রোফাইলের যে লিংকটা আছে ওটা এখানে শেয়ার করে দিবেন। টুইটারটা খোলা হয়নি স্যার, টুইটার আইডি খোলা হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়া যেটা আছে সেটাই দেন, সমস্যা নেই। স্যার তাহলে এটা দিন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাজগুলো একটু দেখি। আপনাদের ফাইবারের অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করতে দিয়েছিলাম, ওইটা একটু দেখতে হবে, কারণ ওইটা একটু জরুরি। আপনারা যেহেতু এখন গিগ পাবলিশ করতে যাচ্ছেন, তো প্রোফাইলে যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে বা কোনো কিছু যদি অ্যাড করতে ভুল করে থাকেন তাহলে ওটা একটু ঠিক করে নিতে হবে। ক্লাস ওয়ার্ক, আচ্ছা, যারা সাবমিট করছেন খুবই ভালো, যারা সাবমিট করে নাই তারা অতি দ্রুত সাবমিট করে দেন। আচ্ছা, নাইম ইসলামেরটা দিয়ে শুরু করি নাকি? না, প্রথমটাই শুরু করি। সাজ্জাদ, আচ্ছা সাজ্জাদ আছেন ক্লাসে? সাজ্জাদ, আচ্ছা সাজ্জাদ, ঠিক আছে। আচ্ছা, গিগ পাবলিশ হয় না এখনো, করে নিন। এটা তো আপনার আগেরই আইডি ছিল,
ঠিক আছে, কোনো কাজ করেন নাই তাই না, যেহেতু আপনার পুরো একটা আগের একটা আইডি। ঠিক আছে, ডেসক্রিপশন লিখছেন। আচ্ছা ঠিক আছে, প্রোফাইলটাও ঠিক আছে, ভালো হয়েছে। স্যার একটু কথা ছিল। জি বলেন। স্যার এই অঙ্গীকার নামাটা স্যার আমি একটু সময় নিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশনটা সুন্দরভাবে ছোট মানে অল্প কথায় সুন্দরভাবে ডেসক্রিপশনটাকে রিপ্রেজেন্ট করছেন, অনেক ভালো একটা বিষয়। স্যার আপনি কি অঙ্গীকার নামাতেই হচ্ছে ওই যে ফেসবুক আইডি আর টুইটারের হচ্ছে লিংক দিতে বললেন? জি ওকে। আচ্ছা, হাসান হাবিব। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ডিসক্রিপশনটা ঠিক আছে কি স্যার? হ্যাঁ ডেসক্রিপশনটা ঠিক আছে, সমস্যা নেই। নাইম আসলিমের প্রোফাইলটা মনে হয় একটু আগে দেখলাম না, প্রোফাইল না কি জানি দেখলাম, ঠিক সম্ভবত। আচ্ছা স্কিলগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই আপনারা নিজেদের মতো করে সুন্দরভাবে অ্যাড করবেন, কারণ স্কিলগুলো সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে যে বিস্তারিত বুঝে এবং যে কাজগুলো করবেন সেই কাজগুলো স্কিল প্রাথমিক অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। আর যে বিষয়টা যে স্কিলটা অবশ্যই অ্যাড করবেন সেই কাজটা অবশ্যই আপনাকে পারতে হবে, এই ধরনের স্কিলগুলো অ্যাড করবেন। ঠিক আছে, আচ্ছা তানভীর ইসলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে অলরেডি। আচ্ছা এটা এর পুরাতন অ্যাকাউন্ট ছিল বা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টটা আগেই ক্রিয়েট করা, কিন্তু কোনো কাজ করে নাই আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা সে অনেক ভালো কিছু কথা লিখছে। জাস্ট ইন 10 মিনিট উইথ মি ইউ উইল নো। স্কুল একটা দিন দাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম যে বেসিক, আচ্ছা ঠিক আছে, জার্মান, ডাচ, স্প্যানিশ এগুলো উনি জানেন, বা দেখাচ্ছে যে গুগল যে ট্রান্সলেটর আছে সেখান থেকে সেভাবে ট্রান্সলেট করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারতো। ঠিক আছে, যার কারণে সে এটা লিখে রাখে। আচ্ছা শাহরিমার কি অবস্থা? শাহরিমা স্যার আমি আজকে করব। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে পিসি কিনে নিয়ে আসবো, নিয়ে এসে করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি সব রেডি করে রাখি। ভেরিফিকেশনের জন্য প্রাথমিক অবস্থায় আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা প্রোভাইড করতে হবে এবং রিসেন্ট আপনার তোলা একটা ছবি আপনাকে ওখানে প্রোভাইড করতে হবে। তো যখন এই সময়টা আসবে তখন আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলে দেবো কিভাবে করবেন।
তো ফাইবার আপনাদেরকে যখন নোটিফিকেশন দিবে যে ভেরিফাই ইউর আইডি উইদিন 14 ডেজ বা 15 ডেজ এরকম নোটিফিকেশন দিবে, তখন আপনারা কি করবেন যে আপনাদের রিসেন্ট একটা ছবি, সুন্দরভাবে একটা রিসেন্ট একটা তোলা ছবি আপনাদের ফাইবার প্রোফাইলে দিবেন। দেওয়ার পর ওই ছবিটাকে রেখে দিবেন, আর হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের 2টা ছবি ওখানে সাবমিট করবেন, এবং রিসেন্ট যে ছবিটা আপনাদের কাছে চাইবে, যে ছবিটা একটু আগে আপনার প্রোফাইল পিকচারে দিয়েছেন বা দেখা যাচ্ছে যে 2-1 দিন আগে প্রোফাইল পিকচার হিসেবে ফাইবারে দিয়েছেন, ওই ছবিটা জাস্ট ওখানে আপলোড করে দিয়ে দিবেন। তো আপনাদের রিসেন্ট 2টা ছবি একই হচ্ছে, এবং দেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফাই করবে, এবং আপনাদের ফাইবার প্রোফাইলে যে নামটা দেওয়া আছে এই নামটা এবং ন্যাশনাল আইডি কার্ডের নামটা একদম 100% সেম রাখার চেষ্টা করবে। এতে করে জলদি ভেরিফিকেশন হবে বা দেখা যাচ্ছে যে সাথে সাথে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো অন্য কারো আইডিতে যদি ভেরিফিকেশন করতে চান, তো সেক্ষেত্রে তো নামটা অবশ্যই আলাদা হবে বা দেখা যাচ্ছে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখানে ছবিটাও দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। স্যার আমি যদি তার নামের আইডিটাই চালাই বা আমার ভেরিফিকেশন করার প্রয়োজন হলে তাকে দিয়ে ভেরিফিকেশন করাইলাম, সেক্ষেত্রে তো কোনো মানে আইডিটা এক কথায় তারই মনে করেন, তাহলে সমস্যা নেই, তাহলে তো ওই একই কথাই হলো। ধরেন যে তার আইডেন্টিটি বা তার হচ্ছে সবকিছু, ওদের আইডি দিয়ে খুলতেছি, তারই সবকিছু। হ্যাঁ, তাহলে তো কোনো প্রবলেমই নেই, কারণ দেখা যাচ্ছে এটা তারই প্রোফাইল হয়ে গেল, কিন্তু আপনি সেটা চালাচ্ছেন বা আপনি মেইনটেইন করতেছেন এরকম। হ্যাঁ স্যার, এটিডিপি থেকে কোনো প্রবলেম হবে নাকি? না, কোনো প্রবলেম নেই, করতে পারেন। ঠিক আছে, আচ্ছা মাহফুজুর রহমান, ঠিক আছে, বিটুবি লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা একটা বিষয় একটু দেখেন, এই যে এখানে যে লিখছেন মাহফুজুর রহমান, এখানে সবই লিখছেন ঠিক আছে, এখানে আমাদের নরমালি যে বিষয়টা হয় যে একটা কমা দেওয়ার পর একটা স্পেস দিতে হয়, তার পরবর্তী যে কথাটা আছে সেটা লিখতে শুরু করতে হয়। এখানে কি হয়েছে, একটু অসতর্ক, আপনি কিন্তু বিষয়টা জানেন যে প্রথমে কিন্তু ঠিকই দিচ্ছেন, এই যে ডেটা এন্ট্রি একটা কমা তারপর একটা স্পেস, তার পরবর্তী যে কথাটা আছে এটা আপনি লিখছেন ঠিক আছে। এখানে এসে অসতর্ক হয়ে কি করছেন, এখানে একটা স্পেস পড়ে গেছে, আর যে স্পেসটা পড়ার কথা ছিল এখানে, সেই স্পেসটা পড়ে গেছে এখানে। তো এটা খেয়াল রাখবেন, এটা একটু অসতর্কতা বশত করে ফেলছেন হয়তো। তারপরে এই যে দেখেন এখানে আবার স্পেস দেন, তো এটা একটু করবেন, ঠিক করে নেবেন, এটা অসতর্কতা বশত, এবং দেখতেও খুবই মানে বাজে লাগতেছে, বা দেখতে প্রথম দেখাতেই একটা ইমপ্রেশনটাই মানে খুব একটা ভালো লাগতেছে না আর কি। আচ্ছা আচ্ছা, তো এই যে খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগে। আর আপনার প্রোফাইলটা যখন সুন্দরভাবে সূক্ষ্মভাবে সাজানো গোছানো থাকবে একদম সুন্দরভাবে, তখন সেই বিষয়টা কিন্তু দেখতে আসলে মানে একটু প্রফেশনালি মনে হয় যে না ঠিক আছে। আর এই বিষয় ছোটখাটো এই যে ভুল ত্রুটিগুলো দেখলে মনে হবে যে আসলে মনে হয় যে এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো অবগত না, এই ধরনের একটা আইডিয়া হতে পারে। আচ্ছা জাপানিজ, আচ্ছা খুব ভালো কাজ করছেন, জাপানিজ এটা দিচ্ছেন কনভারসেশনাল, ঠিক আছে। আচ্ছা কোনো স্কিল অ্যাড করেন নাই, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেন নাই, তো আপনার হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করবেন, আর যদি কোনো স্কিল বা কোনো সার্টিফিকেট থাকে সেটাও এখানে সুন্দরভাবে অ্যাড করবেন। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা সোহেল রানা এনআইডি কার্ড আনতে গেছে আজকে, দেখেন ছবিটার ক্ষেত্রে যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে স্কোয়ার সাইজ একটা ছবি ইউজ করার চেষ্টা করবেন, যাতে আপনাদের ফেসটা বা আপনাদেরকে যে এই ছবিটা যাতে একদম সেন্টার বরাবর ফিট হয়, যে আপনাদের 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল বা দেখাচ্ছে 500 পিক্সেল বাই 500 পিক্সেল এই ধরনের সাইজের একটা স্কোয়ার সাইজের ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। তো সোহেল রানা যে কাজটা করছে যে ওনার ইমেজটা কিন্তু অর্ধেক উপর দিকে উঠে গেছে এবং দেখাচ্ছে যে লেফট সাইডে একটু চলে গেছে। তো সেন্টার বা দেখাচ্ছে যে সেন্টার ফোকাসের জন্য আপনারা স্কোয়ার সাইজের ইমেজ ইউজ করবেন। আচ্ছা ডেসক্রিপশন, যেখানেও কিছু সূক্ষ্ম ছোটখাটো কিছু ভুল আছে এগুলো একটু দেখে নিলে ভালো হয়। এটা আপনার পুরাতন প্রোফাইল তাই না, আগের কোনো কাজ করা নাই এখান থেকে?
জ্যোতির্ময় জি স্যার। বললাম আগের কোনো কাজ না করা স্যার, নাই কাজ এখান করা থেকে, নাই স্যার। মানে এমনি ক্রিয়েট করে রাখছিলেন তাই না? আচ্ছা জি জি। সমস্যা নাই, ইউজ করেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন নাইম। স্যার এখানে যে ফর্মটায় গ্রাম, পাড়া, মহল্লা এই মানে তিনটা অপশনে থাকবে, শুধু আমরা যেটা আমার ঠিকানাটা শুধু দিব, তা ওগুলা কেটে দিব। কেটে দিবেন কেন? আপনি যেখানে আপনার যে অ্যাড্রেস আছে সেটা একটা আপনি কোনো গ্রামে থাকেন না, সেটা কোনো মহল্লা বা দেখা যাচ্ছে কোনো উপজেলা ইউনিয়ন এগুলোতে নাই কি? ওখানে তো উপজেলা ইউনিয়ন জেলা এগুলো মানে অ্যাড করারও তো অপশন আছে। নাইম ভাই ওগুলো অবলিক দিকে রাখা আছে, সমস্যা নাই। আপনি হচ্ছে ওটার পর যে আপনার যেটা হবে সেটাই দিয়ে সমস্যা নেই, ওটার মধ্যে ধরে নেবে। আমি এটা অফিসে কোনো টিপ বা এরকম কিছু দিব। আচ্ছা রুকসানা পারভিন দেখতেছি। আচ্ছা প্রফেশনাল এক্সপার্ট ফর ডেটা এন্ট্রি। আচ্ছা ঠিক আছে, এই যে সূক্ষ্ম বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, এই বিষয়গুলো আসলে দেখা যায় চোখে পড়ে, বুঝছেন? মানে এই কাজগুলো আসলে প্রফেশনালদের মতো, মানে প্রফেশনালরা কখনো এরকম ছোটখাটো মিস্টেক করে না। এগুলো কাজ করতে করতে তাদের অভিজ্ঞতা হয়েছে, তারা এটা অনেক সহজেই মেনটেন করে নেয়। বা দেখা যাচ্ছে এখানে চোখেও কিন্তু পড়তেছে, কারণ আপনি এখানে অলরেডি যেটা রাইট ফরম্যাট বা যেভাবে লেখার নিয়ম সেভাবে লিখছেন, আর এখানে এসে দেখা যাচ্ছে একটু অসতর্কতা বশত বা দেখা যাচ্ছে যে খেয়াল না স্যার করে, এটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ এগুলো মিস্টেক আপনারা কিন্তু জানেন, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো প্রপারলি কনসেন্ট্রেট করে না, বা দেখা যাচ্ছে যে সচেতনার সাথে এই কাজটা বা গুরুত্ব সহকারে কাজটা করেন নাই, যার কারণে এখানে একটু এই যে মিস্টেক গুলো হয়ে গেছে। তো এগুলো একটু করবেন। ওকে স্যার, আমি ঠিক করে নিব। ঠিক আছে। আমাদের প্রোফাইলটা যখন ভালো দেখাবে তখন দেখা যাচ্ছে এখান থেকে আমাদের ইমপ্রেশনটা অনেক ভালো হবে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করবেন, সমস্যা নেই, ওটা থাকাটা একটা বেটার। একটা কোশ্চেন আছে, আমি এডুকেশনাল হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি, কিন্তু জানি না কেন ওইখানে হচ্ছে পেন্ডিং দেখাচ্ছিল। মানে আমি হচ্ছে অ্যাড করার পর ওইখানে পেন্ডিং দেখাচ্ছে, আমার মনে হয় এর জন্য আপনি এখানে দেখতে পারতেছেন না, কিন্তু আমি তো অ্যাড করছি। আচ্ছা পেন্ডিং তো থাকার কথা না আসলে, জানি না কেন এরকমটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার লাস্ট এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা লাস্ট এডুকেশন যে কোয়ালিফিকেশনটা আছে ওইটা আপনি এখানে অ্যাড করে দিবেন, এইচএসসি দিতে পারেন বা আপনার স্যার আমি ওইটাই হচ্ছে অ্যাড করছিলাম। ঠিক আছে সমস্যা নাই, ওটা কোনো কারণে এটা নরমালি পেন্ডিং থাকার কথা না, তো সামহাউ হইছে, আপনি একটু আরেকবার চেষ্টা করে দেখেন যে অ্যাড করা যায় কিনা। আচ্ছা ওভারঅল ঠিক আছে, সমস্যা নেই, ওইটা শুধু অ্যাড করে নিন। স্যার আমি কি জি বলেন। স্যার আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছিলাম। আচ্ছা একটু 2-3 মিনিট পরে দেন, আমি এই যে এটা দেখে শেষ করি। আচ্ছা রোকনুজ্জামান শুভ সম্ভবত এটা দিছে, হ্যাঁ সেভিং এন্ড ঠিক আছে। দেখেন আপনারা যে ছোটখাটো মিস্টেক গুলো করছিলেন এর আগে আপনাদেরকে বললাম, ওই মিস্টেক গুলো কিন্তু এখানে নাই, কিন্তু দেখতেও কিন্তু এখন এই বিষয়টা অনেক ভালো লাগতেছে। ওই ছোটখাটো মিস্টেক গুলো এমনিতেই চোখে পড়ে, মানে ওগুলো দেখেই মানে চোখে লাগে যে এখানে একটা স্পেস হওয়ার কথা ছিল, হয় নাই, কিন্তু এখানে কিন্তু উনি সুন্দরভাবে এই বিষয়গুলো মেইনটেইন করছেন। এটা একটা ভালো, অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে কাজগুলো করবেন। অনেকেই জানেন বা এই বিষয়টা সবাই জানেন যে কিভাবে একটা টেক্সটকে সুন্দরভাবে সাজাতে হবে বা ফরম্যাট করতে হবে, এটা সবাই জানেন, কিন্তু একটু গুরুত্বের অভাব বা একটু সচেতনতার অভাব। তো সবাই একটু কেয়ারফুলি এগুলো অ্যাড করবেন। এটা দেখেন কত সুন্দর লাগছে, কোথাও কোনো সমস্যা মনে হচ্ছে না, এভাবে সুন্দরভাবে আপনারা সাজাবেন।
দেখেন ওনারটা কিন্তু এডুকেশনটা কিন্তু সুন্দরভাবে অ্যাড করছেন, সার্টিফিকেটটা উনি অ্যাড করছেন। তো এখানে আসলে পেন্ডিং থাকার কথা না, আমরা ওখানে নরমালি দেওয়ার পরে এটা আমাদের চলে আসে। আচ্ছা, রোকনুজ্জামান শুভ প্রোফাইলটা ভালো হয়েছে, ঠিক আছে, ঠিক পাবলিশ করেন ইনশাআল্লাহ আগামী আমি যখন স্কিল অ্যাড করতেছিলাম তখন আমারও টাইপিং যখন দিচ্ছিলাম তখন হচ্ছে পেন্ডিং দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, টাইপিং এ সম্ভবত একটা টেস্ট দিতে হবে যে আপনার টাইপিং স্পিডটা কেমন। এখানে ফাইবারে যে কিছু বিষয় আছে, আপনারা যে এখন বিজনেস ক্যাটাগরিতে আপনারা স্কিল টেস্ট দিচ্ছেন, বেসিক ইংলিশ স্কিল টেস্ট দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে গিগটা পাবলিশ করতে হচ্ছে। কিন্তু দেখবেন অন্যান্য কিছু সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে দেখাচ্ছে ওই সেক্টরের সাথে রিলেটেড কিছু টাস্ক আপনাদেরকে দিবে, বা দেখাচ্ছে কিছু কোর্স বা দেখাচ্ছে কিছু টেস্ট আপনাদের কাছ থেকে ওরা মানে ফাইবার দিয়ে নিবে, যাতে আপনি ওই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন কিনা, আপনি মানে একজন ভ্যালিড মানে সার্ভিস প্রোভাইডার কিনা, এটা তারা হচ্ছে চেক করে। আবার দেখেন যে এই যে কিছুক্ষণ আগে সম্ভবত মাহফুজার বললেন যে সম্ভবত লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন যে ক্যাটাগরিটা আছে ওইখানে হচ্ছে আপনার ইংরেজি বেসিক বা ইংলিশ বেসিক টেস্টটা দিতে হয় না। তো অনেক ক্যাটাগরি অনুযায়ী এই বিষয়টা চেঞ্জ হয়। আচ্ছা, ওভারঅল রোকনুজ্জামান শুভর প্রোফাইলটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে। তানজিল আইটি, ঠিক আছে। আচ্ছা, আমারটা ঠিক আছে এমনি প্রোফাইলটা? হ্যাঁ, প্রোফাইল নরমালি ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যে মার্কেট প্লেসটাতে সার্ভিস সেল করতেছেন, সেটা ফাইবার হোক বা আপওয়ার্ক হোক বা অন্য যে এসইও ক্লার্ক হোক বা অন্য freelancer.com হোক বা যে ধরনের মার্কেট প্লেসই হোক, আপনারা চেষ্টা করবেন যে মার্কেট প্লেসটাকে রিসার্চ করা। মার্কেট প্লেসটাতে যখন আপনারা রিসার্চ করবেন, আপনারা মার্কেট প্লেসের খুঁটিনাটি বিষয় বা দেখাচ্ছে আরো অনেক কিছু সম্পর্কে জানবেন। এতে করে আপনাদের সার্ভিস প্রোভাইড করার যে স্ট্র্যাটেজি বা দেখা যাচ্ছে যে কোয়ালিটি, এটাও কিন্তু অনেক ডেভেলপ হবে। কারণ মার্কেট প্লেসগুলোতে বা দেখাচ্ছে যে এখন যে কোনো ধরনের মার্কেট প্লেসে তাদের রুলস রেগুলেশন বা দেখাচ্ছে কিভাবে সেখানে প্রমোট করলে আপনার সার্ভিসটা বেশি সেল হবে, কিভাবে আপনি এখানে অডিয়েন্স জেনারেট করতে পারেন বা দেখাচ্ছে বেশি সেল আনতে পারেন, এই বিষয়গুলো কিন্তু তারা আপনাকে টিপস হিসেবে বা দেখাচ্ছে তাদের ওয়েবসাইটেই কিন্তু বলে দেয়। তো আপনারা যখন ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসে যখন রিসার্চ করবেন, আপনারা অনেক বেশি জানবেন এবং দেখাচ্ছে যে আপনারা অনেক সার্ভিস এখানে প্রোভাইড করতে পারবেন। জি স্যার। আচ্ছা, রোকনুজ্জামান শুভ কিছু বলবেন? না স্যার। আচ্ছা, মাইক্রোফোন আনমিউট করা, তো তাই আমি ভাবলাম হয়তো কিছু বলবেন আর কি। ঠিক আছে স্যার, আমি তো মিউট করে রাখছি। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে যে কাজটা দিলাম সেই কাজটা হচ্ছে যে আপনারা বেসিক ইংলিশ টেস্টটা দিবেন, কিভাবে দিবেন বা কিভাবে দিতে হবে সেটা আপনাদেরকে সুন্দরভাবে সকালে দেখাই দিছি বা বলেও দিলাম। আর সবাই এখানে দেখাচ্ছে সবাই একসাথে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন না, তাহলে দেখা যাচ্ছে যে সবাই পরীক্ষাতে মানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। মানে সবাই একসাথে পরীক্ষা দেওয়া বলতে সবাই একসাথে সংযুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টাটা করেন না, এটা আপনাদের জন্যই পরবর্তী দেখা যাচ্ছে যে সময়টা নষ্ট হতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর তারপর হচ্ছে ফাইবারের গিগটা পাবলিশ করবেন। দেন গিগ পাবলিশ করার পর স্যার, জি স্যার এখানে আমি স্বাক্ষরটা কিভাবে কি করব? আপনার নামটা লিখে দেন, তাহলেই হবে। আচ্ছা, তো তারপর ফাইবারে গিগটা পাবলিশ করার পর আমরা বিভিন্ন মার্কেট প্লেসে যে পদ্ধতিগুলো আমরা এর আগেও দেখে আসছি, যে আমাদের পেজে কিভাবে পোস্ট করতে হবে বা আমাদের কিভাবে কিওয়ার্ড গুলোকে টার্গেট করে আমাদের পেজে আমরা প্রতিদিন পোস্ট করব। তো আমি আপনাদেরকে সম্ভবত বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজ ক্রিয়েট করবো, বলেছিলাম যে আপনারা আপনাদের প্রোফাইল বা আপনাদের পেজে রেগুলার 2টা একটা পোস্ট করবেন, আপনাদের পেজটাকে বা আপনাদের প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখবেন। তো যারা এই কাজটা অলরেডি করছেন তাদের দেখা যাচ্ছে প্রোফাইলে হয়তো একজন হলেও সেখানে এনগেজমেন্ট কিন্তু বাড়ছে বা কিছু এনগেজমেন্ট কিন্তু এখানে বাড়ছে। তো আপনারা কিন্তু এখন আপনাদের এই সার্ভিসটাকে যখন ওখানে মার্কেটিং করবেন, তাহলে অবশ্যই এখান থেকে এনগেজমেন্ট পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করবেন
তারপর হচ্ছে লিঙ্কডইনে বা টুইটারে কিভাবে পোস্ট করবেন সেই বিষয়টা বললাম, যে ট্রেন্ড 24 বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রেন্ডকে ফলো করে আপনারা আপনাদের সার্ভিসের এই প্রমোশনটা চালাবেন। আর তারপর আর কি বললাম, আচ্ছা ফাইবার প্রোফাইল সম্পর্কে আপনাদেরকে বললাম যে প্রোফাইলে যার যেখানে সংযোজন বা দেখা যাচ্ছে যেখানে বিয়োজন বা দেখা যাচ্ছে যেখানে কারেকশন করার প্রয়োজন সেই কারেকশনগুলো অবশ্যই করে নেবেন। কারণ যখন আপনারা একটা সার্ভিস সেল করতে যাচ্ছেন বা একটা সার্ভিস যখন প্রোভাইড করতে যাচ্ছেন, অলরেডি আপনাদের গিগটাকে যখন লঞ্চ করতে যাচ্ছেন, তখন কি হচ্ছে যে আপনাদের প্রোফাইলে কিন্তু সবসময় রেডি থাকতে হবে বা দেখা যাচ্ছে আপনাদের প্রোফাইলটাকে সবসময় প্রেজেন্টেবল রাখতে হবে, যে যাতে যে কোনো কেউ প্রোফাইলটা দেখে বুঝতে পারে যে না এই প্রোফাইলটা মোটামুটি ঠিক আছে বা এই প্রোফাইলটাতে সবকিছু ইনক্লুড করা আছে বা এই লোক এনার প্রোফাইলটা দেখে অ্যাটলিস্ট একজন প্রফেশনাল মনে হচ্ছে। তো আপনাদেরকে সবসময় রেডি থাকতে হবে। আপনাদের এখানে অডিয়েন্স আসছে কি আসছে না এটা পরের বিষয়, যদি একজন অডিয়েন্সও আসে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো আপনারা সুন্দরভাবে প্রোফাইলটা যাদের যেখানে সমস্যা আছে যেগুলো ঠিক করতে বললাম ঠিক করবেন, বারবার গিগ পাবলিশ করবেন এবং মার্কেটিং করা শুরু করে দেন, কারণ মার্কেটিং করতে আপনাদের আমি সময় লাগে। স্ক্রিনটা শেয়ার করতে চাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই।